আমি যদি তোমায় আগে বলে দিতাম তাহলে তো পরমকে সারপ্রাইজটাই দেওয়া হতো না। একবার দেখো ওর মুখটা। আমি তো এই এক্সপ্রেশনটা দেখবো বলেই তোমাকে কিছু জানাইনি। আমি জানি আমাদের কাজের প্রতি পরম ঠিক জাস্টিস করবে। দেবী তো আমার থেকেও বড় খেলোয়াড় দেখছি। কিন্তু তুমি যে পরমকে চেনো একথা তুমি আমায় আগে বলোনি কেন ডার্লিং? ও ডার্লিং, আমি যদি তোমায় আগে বলে দিতাম তাহলে তো পরমকে সারপ্রাইজটাই দেওয়া হতো না। একবার দেখো ওর মুখটা। আমি তো এই এক্সপ্রেশনটা দেখবো বলেই তোমাকে কিছু জানাইনি। তুমি যেভাবে অবাক হয়ে গেছো, দেখো পরমও অবাক হয়ে গেছে। কি পরম, আমি তোমায় অবাক করে দিয়েছি তো? আরে শুধু অবাক কি, ওর এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে ওর মুখের কথাই হারিয়ে গেছে। জমি কি মনে হচ্ছে পুরো সিনেমা দেখছি, বুঝলি? আমার তো গায়ে কাঁটা দিচ্ছে। দেখো দেখো, এখন অনেক কিছু বাকি আছে, ওয়েট করতে হবে। হ্যাঁ না? দেবী ভদ্রলোকের স্ত্রী। চুরতে ভাই জানতো না সেটা? পরম জানতো না সেটা তো দেখেই বোঝা যাচ্ছে, তবে আর কেউ জানতো কি? সেটাই আমি ভাবছি। কি কাণ্ড দেখ পালক। হ্যাঁ ভাই, তো দেবী কলকাতায়, তার মানে আবার দেবী পরম জবা তিনজনে একসঙ্গে সামনাসামনি। মা দেখছি তো দেবীর আবার বিয়ে হয়ে গেছে, ওর বর আবার কি যে হবে কিছুই বুঝতে পারছি না, বুঝলি? তো আমার তো কাঁটা দিচ্ছে গায়ে ভাবলে। এরা যতটা অবাক হওয়ার ভান করছে ততটা অবাক হয়েছে বলে তো মনে হচ্ছে না। কেসটা কি? হ্যাঁ ভাই, তো আমার তো কাঁটা দিচ্ছে গায়ে ভাবলে। দেবী আবার কোত্থেকে এলো বলো তো দিদি? হ্যাঁ পরমের জীবনে নতুন রং লাগাবে বলে এসেছে। মানে মানে আফটার অল দেবী পরমের বস, তাই না? ইয়াং ম্যান, আপনি তো আমার স্ত্রীকে দেখে একেবারে হতভম্ব হয়ে গেলেন। না মানে অনেকদিন পর দেখা তো, তাই। অনেকদিন পর কোথায় পরম? আমার তো মনে হয় এই সেদিনের ব্যাপার। তুমি সিঙ্গাপুর থেকে ফিরে এলে, তারপর আমি তোমাদের বাড়ি এলাম, তারপর তোমার বিয়ে। তার মানে তুমি ওর স্ত্রীকেও চেনো? বাবা, আমি চিনবো না? জবা রানী সেনগুপ্ত। জানো বিকাশ, ও না মানে জবা পরমদের বাড়ির কাজের লোক ছিল।